আজ আমরা কোষে দেখি 11.1-এর 7 নম্বর অঙ্কটি প্রথমে করব। নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে বলেছে প্রাপ্ত নম্বর 60-এর বেশি 0, 50-এর বেশি 16, 40-এর বেশি 40, 30-এর বেশি 75, 20-এর বেশি 87, 10-এর বেশি 92, 0-এর বেশি 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করি এখানে শ্রেণীগুলো আমরা কি কি নিতে পারি। দেখো 0 থেকে 10 একটা শ্রেণী নিতে পারি। তাতে দেখো এখানে 0-র বেশি বলেছে 100, আবার 10-এর বেশি বলেছে 92। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কত হবে? 100 মাইনাস 92, মানে 100 থেকে 92 বিয়োগ করলে আমরা যা পাবো তাই। তাহলে 0 থেকে 10-এর মধ্যে হবে 8। ঠিক আছে, আবার 20-র বেশি হচ্ছে 87, আবার 10-এর বেশি হচ্ছে 92। ঠিক আছে, তাহলে 10 থেকে 20-র মধ্যে কত হবে? 10 থেকে 20-র মধ্যে হবে 92 মাইনাস 87। তো এইভাবে শ্রেণীগুলোর শ্রেণী পরিসংখ্যা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে নিচের থেকে ধরবো, মানে 0 থেকে 10। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন ছকটি করতে হবে। এটা একটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে লিখি শ্রেণী 0 থেকে 10, তারপরে হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ঠিক আছে, তাহলে এখানে পরিসংখ্যা কি আছে? শ্রেণী পরিসংখ্যা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে নিচে আছে 0-র বেশি 100 আর 10-এর বেশি 92। ঠিক আছে, তাহলে 0 থেকে 10-এর মধ্যে কত হবে? 100 মাইনাস 92 সমান সমান 8। এবার 10 থেকে 20-র মধ্যে কত হবে? 92 মাইনাস 87 সমান সমান 5। ঠিক আছে, কারণ 20-র বেশি হলো 87 আর 10-এর বেশি হলো 92। তাহলে 10 থেকে 20-র মধ্যে কত হবে? 92 মাইনাস 87। আবার বলেছে 30-এর বেশি 75 আর 20-র বেশি হলো 87। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত হবে? 87 মাইনাস 75, 87 মাইনাস 75 মানে হলো 12। আর 30 থেকে 40-এর মধ্যে হবে 75 মাইনাস 40 মানে হলো 35। আর 40 থেকে 50-এর মধ্যে হবে 40 মাইনাস 16 মানে 24। আর 50 থেকে 60-এর মধ্যে হবে 16 মাইনাস 0 মানে 16। এইবার দেখো যদি আমরা সবকটা যোগ করি কত হয়? 16 যোগ 24 40, যোগ 35 75, যোগ 12 87, প্লাস 5 92, আর একটা 100। মোট কিন্তু 100ই হচ্ছে। তাহলে ওটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া রয়েছে, এটা আমরা তার থেকে পরিসংখ্যাটা তৈরি করলাম। পরিসংখ্যা বিভাজন ছক বের করতে হবে। তাহলে শ্রেণী সীমা কত হবে? শ্রেণী সীমা হবে নিম্ন আর উচ্চ। 0 10, এখানে 10 20, 20 30, 30 40, 40 50, 50 60। ঠিক আছে, শ্রেণীর মধ্যমান কত হবে? 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2 মানে 5, এটা হবে 15, 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2 মানে 30/2 মানে 15, এটা হবে 25, এটা হবে 35, এটা হবে 45,
এটা হবে 55, ঠিক আছে। তারপরে হলো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত হবে? এখানে হবে 10, ঠিক আছে। শ্রেণীর সীমা, উচ্চ সীমা আর নিম্ন সীমার পার্থক্য, আর সীমানা একই হবে, ঠিক আছে। সীমানা আর সীমা এখানে একই হবে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10, এটাতেও 10, এটাতেও 10, এটাতেও 10, এটাতেও 10, এটাতেও 10। তারপরে হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কি হয়? পরিসংখ্যাকে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে হয় 0.8, 0.5, এটা হয় 1.2, মানে 12কে 10 দিয়ে ভাগ করলাম, 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8, 5কে 10 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। 35কে যদি 10 দিয়ে ভাগ করি হয় 3.5, এটা হবে 2.4, এটা হবে 1.6। এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, ঠিক আছে। তাহলে এটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়ে গেল। এবার 8 নম্বরের অঙ্কগুলি করি। 8-এর প্রথমটি হচ্ছে নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে? এখানে হবে উত্তর দণ্ডলেখ, কারণ বাকিগুলো তো হবে না। কাঁচা তথ্য, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন, এগুলো তো হবে না। তথ্যের চিত্র, দণ্ডলেখ। আচ্ছা, 8-এর 2, 12, 24, এই যে তথ্যগুলো রয়েছে এর মধ্যে প্রসার মানে কি? সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের মধ্যে যে অন্তর, ঠিক আছে। সর্বোচ্চ মান দেখো কত দেওয়া রয়েছে, সর্বোচ্চ মান রয়েছে তথ্যগুলোর মধ্যে 32, আর সর্বনিম্ন মান দেওয়া রয়েছে 6। তাহলে প্রসার কত? 32 - 6 মানে 26, তাহলে ডি উত্তর। প্রথমটা 8-এর 1 হবে এ, 8-এর 2 হবে ডি, ঠিক আছে। ডি মানে 26। আচ্ছা, 3, 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য বার করতে হবে। দেখো এখানে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য মানে কিন্তু 5 - 1 বা 10 - 6 মানে 4 হবে না, কারণ দেখো শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা আলাদা। তাহলে এখানে শ্রেণীর সীমানাটা আলাদা। শ্রেণীর উচ্চ সীমানা আর নিম্ন সীমানার পার্থক্যটাই শ্রেণী দৈর্ঘ্য হয়, কিন্তু শ্রেণীর সীমানা আর সীমা তো এক নয়। তাহলে সীমানাটা বের করতে হবে। সীমানাটা কত হবে? উচ্চ সীমানাটা হবে, পার্থক্য কত? উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমার মধ্যে পার্থক্যটা কত? 1। তাহলে শ্রেণীর সীমানা কত হবে? উচ্চ সীমানা কত হবে? তাহলে এটা হচ্ছে 8-এর 3 নম্বর। তাহলে উচ্চ সীমানা কত হবে? উচ্চ সীমানা হচ্ছে উচ্চ সীমা যোগ পার্থক্যকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, d/2 হয়। উচ্চ সীমা যদি প্রথম শ্রেণীটা ধরি তাহলে 5 প্লাস, ঠিক আছে, ডি মানে পার্থক্য। প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য হচ্ছে 1, তাহলে হচ্ছে 5 প্লাস 0.5 ইকুয়াল টু 5.5। আর নিম্ন সীমানা ইকুয়াল টু নিম্ন সীমা মাইনাস d/2। ডি মানে হচ্ছে, মনে রাখবে, একটি শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য। এখানে 1, দেখো প্রথমে 5 পরে 6, তাহলে 6 আর 5-এর পার্থক্য 1। তাহলে নিম্ন সীমা ধরো 1 রয়েছে, পার্থক্য হচ্ছে 1/2 মানে 0.1 মাইনাস 0.5, ঠিক আছে। তাহলে এটা হবে 0.5। তাহলে প্রথম শ্রেণীটার উচ্চ সীমানা নিম্ন সীমানার পার্থক্য কত হচ্ছে? 5.5 মাইনাস 0.5। এইটাই হলো শ্রেণী দৈর্ঘ্য,
সীমানার পার্থক্যটাই শ্রেণীদৈর্ঘ্য হয়, সীমার পার্থক্য শ্রেণীদৈর্ঘ্য হয় না। তাহলে শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে 5। ঠিক আছে, শ্রেণীদৈর্ঘ্য 5। অপশান বি হবে উত্তর। 8-এর 3 হচ্ছে অপশান হবে বি। ঠিক আছে, 5 হবে শ্রেণীদৈর্ঘ্য। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25 এগুলো মধ্যবিন্দু। পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দুগুলি, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, তাহলে এর মধ্যে কোন অপশনটির মধ্যবিন্দু 20? ঠিক আছে, তো মধ্যবিন্দু মানে তো উচ্চ সীমা আর নিম্ন সীমার যে গড়, সেটাকে বলতে পারি আমরা মধ্যবিন্দু। ঠিক আছে, 20। তাহলে মধ্যবিন্দু যদি 20 হয়, 8-এর 4, আচ্ছা ধরি উচ্চ সীমা, উচ্চ সীমাকে আমরা x ধরি আর নিম্ন সীমা y ধরি। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু কি হয়? x প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাই হয় মধ্যবিন্দু। ঠিক আছে, আচ্ছা এটাকে বলেছে 20। আচ্ছা এক্স মাইনাস ওয়াই কত হবে বলো তো? এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে যতগুলো অপশন আছে ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই কত হবে? বা এইটা একটা আমরা বলতে পারি, জিনিসটা মধ্যবিন্দু বলেছে, এটা হচ্ছে 20। এটা আগে বোঝার চেষ্টা করি জিনিসটা কি। এটা 20, তাহলে 20-র এই দিকে যতটা হবে 20-র এই দিকে ততটাই হবে। ঠিক আছে, মানে নিম্ন সীমা যত দূরে হবে 20 থেকে, উচ্চ সীমাও ঠিক তত দূরে হবে। ঠিক আছে, এইবার অপশনগুলো তোমরা দেখো। অপশন এতে 12.5 আর 17.5, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ উচ্চ সীমাটা 20-র বেশি হবে, নিম্ন সীমাটা অবশ্যই 20-র কম হবে। ঠিক আছে, কিন্তু এবং সমানও হতে হবে, সমানও হতে হবে। ঠিক আছে, তাহলে অপশন বিটা লক্ষ্য করো। অপশন বিতে 20 থেকে এই দিকে গেলে 2.5, আবার 20 থেকে এই দিকে গেলে 2.5। ঠিক আছে, দেখো এটা অপশন বিটা মিলে যাচ্ছে। ঠিক আছে, 20 থেকে ডান দিকে গেলে 2.5, বাঁ দিকে 2.5, মানে 2.5 মানে 22.5, বাঁ দিকে এটা হচ্ছে 17.5, এটা হচ্ছে 22.5। তাহলে 22.5 আর 17.5-র মধ্যমান তো 20 হচ্ছে, আর বাকি অপশনগুলো হচ্ছে না। ঠিক আছে, তাহলে অপশন হবে এখানে বি। আচ্ছা 8-এর 5 নম্বরটি, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমা বের করি। ঠিক আছে, 8-এর 5। নম্বরটা বলেছে শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10,
তাহলে উচ্চ সীমা ইকুয়াল টু এক্স ধরি, নিম্ন সীমা ইকুয়াল টু ওয়াই ধরি। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10, এটা বলে দিয়েছে। আবার বলেছে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে উচ্চ সীমা আর নিম্ন সীমার যে পার্থক্য সেটা বলে দিয়েছে, ঠিক আছে, সেটা বলে দিয়েছে 6। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো। এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20, এটা একটা ইকুয়েশান প্রথমটার থেকে পাচ্ছি, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, দুটোকে যদি যোগ করি ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু 26, এক্স ইকুয়াল টু 26/2 ইকুয়াল টু 13। তাহলে ওয়াই কত হবে? ওয়াই হবে 20 মাইনাস 13 মানে হচ্ছে 7, ঠিক আছে। তাহলে উচ্চ সীমা 13, নিম্ন সীমা 7। উচ্চ সীমা 13, নিম্ন সীমা 7, তা বলেছে নিম্ন সীমা কত? নিম্ন সীমা 7, অপশন বি। 8-এর 5-এর অপশন হবে বি। আচ্ছা, 9-এর অঙ্কগুলি একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায়, ঠিক আছে, একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত হবে তা বের করি। দেখো একইভাবে বের করা যায়। মধ্যবিন্দু বলা হয়েছে এম, আর উচ্চ শ্রেণীর সীমানা আর নিম্ন শ্রেণীর সীমানা ধরি, এটা 9-এর কোশ্চেন, নিম্ন শ্রেণী সীমানা